নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৩শে মার্চ শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গতকাল শুক্রবারের মতো আজ শুষ্ক আবহাওয়ায় থাকবে কলকাতা সহ তার আশেপাশের এলাকাতে। তবে মঙ্গলবার ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে দোলের দিন ৮ জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর তাণ্ডব দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। তাই আজ আপনাদের সামনে তুলে ধরব দোলের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়া কতদিন থাকতে পারে, নতুন করে যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে তা কোন কোন জেলায় সবচেয়ে বেশি এফেক্ট পড়তে পারে, তার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গতকালের মতো আজও শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা সহ তার আশেপাশের এলাকা। তবে আগামী মঙ্গলবার ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে। অন্যদিকে দোলের দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৫শে মার্চ দোলের দিন ৮ জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, অর্থাৎ কালবৈশাখীরও একটা দাপট কিন্তু দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে ফের তাপমাত্রা বাড়বে, ফলে পাল্লা দিয়ে বাড়বে গরমও। বৃষ্টির পূর্বাভাস কী জানিয়েছে আবহাওয়া দপ্তর? আগামী দিনগুলিতে বৃষ্টির বিষয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দোলের দিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং সহ উত্তরের সব জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল, আজ তা বেড়ে হতে পারে প্রায় ৩০ থেকে ৩১ ডিগ্রির আশেপাশে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আগামী দিন তিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে দিনের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি করে বাড়তে পারে, ফলে গরম আরও বাড়বে আগামী দিনে। কোথায় কত তাপমাত্রা থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে প্রায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে, কুচবিহারের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস, মালদাহতে সর্বোচ্চ তাপমাত্রা আজ ২৮ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকতে পারে, জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে, বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৬ থেকে ২৭ ডিগ্রি বা ২৮-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ক্যানিংয়ে তাপমাত্রা ছুঁয়েছে ইতিমধ্যে প্রায় ৩২ ডিগ্রি, দীঘার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০-এর আশেপাশে, বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ থেকে ৩০ এবং কাঁথির সর্বোচ্চ তাপমাত্রা ৩০-এর দোরগোড়ায় থাকতে পারে। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে। আজ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কুমিল্লা অঞ্চল সহ ৪ বিভাগের ২-১ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এছাড়া আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে। এরপর ঝড় বৃষ্টি ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। গতকাল শুক্রবার চট্টগ্রাম রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 18 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এছাড়া তেঁতুলিয়ায় 9 এবং মাইজতকোটে 2 ও হাতিয়াতে 1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলি ও বাদলগাছিতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছে এ আবহাওয়াবিদ। তবে রবিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে সোমবার রংপুর ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।